একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সৌভাগ্যের উদ্ধার হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম অঙ্গ। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, তাই নারী পুরুষ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষ সকলেই এই ব্রত পবিত্র ব্রত একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধিনিষেধ রয়েছে। সমস্ত বিধিনিষেধ অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রতের মহিমা নিয়মাবলী সম্বলিত এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থখানি ভক্তি জীবনের এক পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবান ধামে ফিরে যাওয়া যাবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। আজকে আমরা শর্তিলা একাদশীর সম্বন্ধে শেয়ার করব। তো ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? তো চলুন আমার সঙ্গে। আজকে কিন্তু আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একাদশীর ভিডিও এবং এটা আমাদের শর্তিলা একাদশী। তো প্রথমেই জেনে নেব এই শর্তিলা একাদশীর ব্রত কবে পড়েছে। আমাদের মাঘ মাসের এই তিথির নাম, এটা কৃষ্ণপক্ষিয়া শর্তিলা একাদশী এবং এই সবিস্তারে ভগবান এটা বর্ণনা করেছেন। তো এই শর্তিলার মাহাত্ম্য আমরা জানবো, তবে কবে পড়েছে একাদশী সেটা প্রথমে জেনে নিই। শর্তিলা একাদশী 2025 সালের এটা 25 তারিখে পড়েছে কৃষ্ণপক্ষিয়া একাদশী। বারটা হচ্ছে শনিবার, 1431 সাল বাংলার, এবং শনিবার এটা বাংলার 11 তারিখে পড়েছে কৃষ্ণপক্ষিয়া একাদশী, শর্তিলা একাদশী। এবার আমরা জেনে নেব আমরা খাদ্য তালিকায় কী কী রাখবো এই শর্তিলা একাদশী। প্রথমেই বলে দিলাম একাদশীর ব্রতটা আমাদের কবে পড়েছে। এবার আমি বলে দিই আপনাদের সঙ্গে খাদ্য তালিকায় কী কী রাখবেন। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন তাদের কথা বলছি, যে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিনকে 12টা অবধি নির্জল উপবাস থাকতে পারলে খুবই ভালো, না পারলে ফলমূল নেবেন, শরবত নিয়ে একাদশীর ব্রতটা পালন করব। এবং আমরা একাদশীর দিনকে আমরা 12টা অবধি নির্জল উপবাস থাকব। এবং একাদশীর দিনকে আমরা কি কি গ্রহণ করতে পারবো। একাদশীর দিন আমরা সমস্ত রকমের বাদাম নিতে পারবো, কাঠবাদাম, কাজু, পেস্তা, আখরোট, চীনাবাদাম এবং সমস্ত দুধের সমস্ত রকমের দ্রব্য নিতে পারবো, তবে ঘরে তৈরি করে। আমরা দই নিতে পারবো, ঘরে দই পেতে, ছানা, মালাই, রসমালাই সমস্ত কিছু ঘরে তৈরি করে, রসগোল্লা তৈরি করে সেটা দুধের মধ্যে দিয়ে মালাই করে আমরা নিতে পারবো। একাদশীর দিনকে বাজার থেকে কিনে নিয়ে এসে নয়, এবং রান্নাটা আমরা গাওয়া ঘি এবং আমরা সূর্যমুখী তেল দিয়েই রান্নাটা করব। আর সমস্ত রকমের ফল আমরা নিতে পারবো। আমরা আলু, কাঁচকলা, পেঁপেও কিন্তু নিতে পারবো। আলুর তরকারি, আলুর সবজি, আলু ভাজা, নারকেলের নাড়ু এগুলো আমরা নিতে পারবো। আর ফলের মধ্যে সমস্ত রকমের ফল এবং ফলের রস আমরা নিতে পারবো। ভগবানকে পঞ্চাভিষেক করতে পারবো। পঞ্চাভিষেকের মধ্যে দুধ, দই, ঘি, শক্কর, মধু এবং আমরা গোচনা দিয়ে দেবো, ওর মধ্যে অগ্রব দিয়ে ভগবানকে অভিষেক করব। আমরা ওখানে ভগবানকে ফলের রস দিয়ে পঞ্চফলের অভিষেক করতে পারি। তো এইভাবে আমরা ভগবানের কাছে থাকবো। তো ভগবানকে আমরা কি কি খাদ্য তালিকায় আমরা নিজেরা নিলাম, ভগবানকে ফল দিতে পারবো এবং নিজেরা নিলাম, ভগবানকেও দিলাম। এবং ওই দিনকে আমরা চেষ্টা করব গীতা বই পাঠ করতে। ভগবানের সঙ্গে কিভাবে টাচে থাকবো, গীতা পাঠ করব, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করব, সূর্যদেবকে প্রণাম করব, তুলসী গাছে জল দেব, তুলসী গাছ প্রদক্ষিণ করব, গীতা পাঠ অতি অবশ্যই করব, ভগবানকে আরতি করব, সমস্ত রকমের জিনিস দিয়ে আরতি করব। এবং যাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে বেশি হলে জলে দিয়ে দেবেন এবং অল্প থাকলে সেগুলোকে কেটে তুলোয় জড়িয়ে ঘিয়ে চুবিয়ে ভগবানের সামনে আরতি করব। এটা কিন্তু আমরা কার্তিক মাসে করে থাকি, কোষ্ঠকাঠের আরতি বলে এটাকে। তো কার্তিক মাস আমাদের এখন নয়, কিন্তু আমরা কিন্তু একাদশীর দিন আগের দিন পরের দিন যেমন গীতা পাঠ শুনি সেই রকম কিন্তু আমরা এই আরতিটা করতে পারি। ভগবানের শ্রীচরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার কোষ্ঠকাঠের আরতি। এটা কিন্তু খুবই ভালো বলে মানা হয়। ভগবানকে যদি এই আরতিটা করা যায়
আমাদের খুবই শুভ ফল পাওয়া যায়। তো ভগবানকে যেমন আরতি করব এবং ভগবানকে আমরা পরের দিনকে পঞ্চব্যঞ্জন দিয়ে দিনের দিন করলাম পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের, যেদিনকে আমাদের পারণ হচ্ছে সেদিনকে পারণের সময়ের মধ্যে আমরা ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবো। যদি আমরা খুব সকালে উঠে পঞ্চব্যঞ্জন রান্না করে না দিতে পারি, তাহলে চিড়ে দিয়ে দই দিয়ে এবং খই দিয়ে দই দিয়ে ভগবানের সামনে দিয়ে তুলসীপত্র অর্পণ করে সেইটাকে প্রসাদ হিসাবে পারণের সময়ের মধ্যে আমরা নেব। সেটাও যদি করতে না পারি, তাহলে পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ ঘরে রেখে দেবো, সেইটা আমরা পারণের সময়ের মধ্যে নিয়ে আমরা পারণটা সারব। তো ভগবানের টাচে আমরা এইভাবে থাকবো, ভগবদ গীতা পাঠ করব। এবং আমরা যদি পাঠ করতে না পারি, কাছে পিঠে কোনো যদি মন্দির থাকে সেখানে গিয়ে পাঠ শুনে আসবেন এবং সন্ধে আরতি দেখে আসবেন। আর বাড়িতে নিজেরা করতে না পারলে কাউকে দিয়েও যদি গীতা পাঠ করিয়ে নেন, খুবই ভালো। একাদশীর দিন, আগের দিন, পরের দিন। তো এইভাবে ভগবানকে পঞ্চাভিষেক করব এবং আমরা কিন্তু তুলসী গাছের কোষ্ঠকাঠের আরতি ভগবানকে করব। তো এইভাবে আমরা ভগবানের সঙ্গে থাকব, ভগবানের টাচে থাকব এবং ভগবানকে পঞ্চাভিষেকও কর। সারা বছরে আমাদের 24টা একাদশী হয়। অনেকে মনে করছেন এই 24টা একাদশী পালন করতে আমরা পারছি না। আমরা কিন্তু বছরে 26টাও পড়ে কোনো সময়। তো আমরা এই বছরে আমরা কোনো সময় আবার 26টা একাদশীও পড়ে থাকি। একাদশী বা 24টা একাদশী পালন করতে না পারি, তো আমাদের বছরে 4-5টা একাদশী রয়েছে। সেই 4-5টা একাদশীর মধ্যে আমাদের শয়ন একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী, পাণ্ডবা নির্জল একাদশী, পার্শ্ব একাদশী, এই একাদশীগুলো মহান একাদশী। আগে পরে নিরামিষ আহার গ্রহণ করে নিষ্ঠার সহিত পঞ্চশস্য বর্জন করে একাদশীগুলো পালন করতে পারবো। একাদশী আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশীর উপবাস অসমাপ্ত অথবা বহুদিনের সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমাপ্ত, তারা এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন এবং একাদশী নিষ্ঠা সহকারে আগে দিন পরের দিন নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে ভগবানের সঙ্গে থেকে যদি পালন করা যায়, তাহলেও ভগবান ধাম প্রাপ্তি হতে পারবে। একাদশীতে উপবাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহার উপবাস করাটা মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা, প্রেম পরায়ণ হওয়া। উপমানের নিকটে বাস মানে অবস্থান করা, শ্রীহরির নিকটে অবস্থান করা মানে ভগবানের কাছে থাকা। একাদশীর দিন উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন, অন্যভাবে ভগবানের সেবা সমন্বয়ে সদ্ব্যবহার করা। আমরা কিন্তু এই একাদশীগুলো পালন করতে পারবো, তাহলেও কিন্তু ভগবান ধামে ফিরে যাওয়া যাবে। তো ভগবানের সঙ্গে থাকব এবং আমাদের কিন্তু এটা মায়ার জগৎ, বন্ধনের জগৎ এবং আমরা কিন্তু ভগবানকে সঙ্গে রেখে চলব। আমরা কিন্তু অধিক হরি নাম জপ করব, ভগবানের সঙ্গে থাকব এবং গীতা পাঠ অতি অবশ্যই করব। সারা বছর করতে পারলে খুব ভালো, না পারলে অন্তত একাদশীর দিন, আগের দিন, পরের দিন গীতা পাঠ করবেন। চেষ্টা করা যায় গীতা পাঠটা করলে খুবই ভালো এবং ভগবানের সঙ্গে থাকলে কোনো ভয় থাকে না। তো আমরা ভগবানকে এইভাবে নিজের সঙ্গে নিয়ে চলবো, ভগবানের সঙ্গে আমরা থাকবো। ভক্তির জন্য ভগবান, ভগবানের জন্য ভক্ত নয়, ভক্তির জন্য ভগবান। যেমন আমাদের সমস্ত তীর্থের মধ্যে আমাদের সর্বতীর্থ গঙ্গাসানে যেমন সকলের অধিকার আছে, তেমনই একাদশীর ব্রতের অধিকার সকলের। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবা একাদশী পছন্দ করেন না, তাদেরও একাদশী করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকেই একাদশীর ব্রত প্রথা প্রত্যাবর্তন করেছিলেন। শিলজীব গোস্বামী তার ভক্তি সনন্দ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন, একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করা উচিত নয়। বৈকুণ্ঠ ধামে উন্নত হলেও তবু তার অধঃপতন হয়। একাদশীর দিনে ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয় এবং নিজেকে সেই দিনকে না খেয়ে পরের দিনকে একাদশীর পরের দিন পালন করতে হয়, পালন করে পালন সারতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সচিমাতা দেবী তার মাতাকে বলেছিলেন, মা তুমি একাদশীর ব্রত পালন করো নিষ্ঠা সহকারে। সচিমাতা দেবীকে একাদশীর ব্রত পালন করার নির্দেশ দিয়েছিলেন প্রভু এবং তখন কিন্তু প্রভুর বাবা জীবিত ছিলেন। সেই জন্য আমরা জানবো যে একাদশীর দিনকে খুব ভোরে উঠে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি অংশগ্রহণ করতে হয়, শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ আজ যেন মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি। 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকেই হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। আর জীব কৃষ্ণ
শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে এই জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন। তাই মায়া তাকে জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছেন। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দানও করেছেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনের সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বভৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী 8 থেকে 80 বছর পর্যন্ত এই একাদশীর ব্রত ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনন অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্ট ভোগ করতে হয় এবং ভগবান ধামে প্রবেশ করতে গেলে খুবই কঠিন হয়ে পড়ে। ভগবান প্রাপ্তি হয় না, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় না একাদশীর ব্রত যদি পালন করা না যায়। গঙ্গা এবার আমি শর্তিলা একাদশীর, মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভক্তি এবং ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, তার ফলই বা কি, সবিস্তরে বর্ণনা করুন। এবং তন্ত্রস্বরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলককে জিজ্ঞাসা করিলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ করে পাপ আদি নানান রকম পাপ করে নরকে গমন করেন। যাতে তারা নরক থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার কোনো উপায়ে করা যায় তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগে, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর দেবাশ্বরে শ্রীকৃষ্ণের পুজো করিবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটালে কৃষ্ণ নাম স্মরণ করিবে। রাত্রিতে অর্চনাতে হোম করবে। তারপর চন্দন, অঘ্রূপ, কর্পূর, শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। মাণ্ড, নারকল অথবা 100 গোবাক দিয়ে অর্ঘ্য প্রদান করিবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম নিতম গতি ভব ইত্যাদি মন্ত্র শ্রীকৃষ্ণের পুজো করিতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাযথ ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিল দান করিবে। স্নান এবং দানাদি কার্য। কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রত্যুত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করেন। তাহলে আমরা জানতে পারলাম শর্তিলা একাদশীতে তিল দানের বা তিল উৎপন্ন তত বছর আমরা কিন্তু স্বর্গলোকে বাস করতে পারবো। যে তিল পুনরায় তিল যাকে দান করব সেই তিল যত বছর থাকবে সেই তত বছর আমরা স্বর্গলোকে বাস করব। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশ্রিত তা দিয়ে অর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাসের সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ বহু আচরণ, দেব পূজা পরায়ণ ছিল এবং উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান, ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন বহু করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কোনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রটিতে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী এবং ব্রত প্রভাবে স্বর্গেশ্বরে স্বর্গে গমন করল। সশরীরে ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো চাল
এবং ধান ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধেশী আমার কাছে এসে বলল, আমি ব্রত কচ্ছ সাধন এবং উপবাস মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ! তখন আমি তাকে বললাম, তুমি নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করিবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবীরা সেখান থেকে এসে দর্শন প্রার্থনা করে শর্তিলাবতীর ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করিল। তখন তিনি সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করিবে বিস্মিত হলে, হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত এবং সাঠাও অকর্তব্য, বৃত্ত সাঠাও কর্তব্য। নিজ সাধ্যমতন তিল, বস্ত্র, অন্ন দান করিবে এবং শর্তিলে ব্রতের প্রভাবে দারিদ্র এবং শারীরিক কষ্ট, দুর্ভাগা প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে আমরা জানলাম এই শর্তিলা একাদশীর পূর্ণ ফল কি। এইটা হচ্ছে তিল দান করলে ওই তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করেন। তা তিল এবং শান তিল শরীরে ধারণ করলে, তিল জলে মিশিয়ে এবং তা দিয়ে অর্পণ করলে খুবই মাহাত্ম্য সহকারে পালন করবে। একাদশী আমাদের পালনের কিছু নিয়ম রয়েছে, সেইগুলো বলে দিয়ে। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপনীয় বর্জনীয়। ওই দিন গঙ্গা আদি তীর্থ স্নান করতে হয়, মন্দির মার্জন করতে হয়, শিহরি পূজা অর্চনা, স্তবস্তুতি, ভগবদ্গীতা পাঠ এবং বেশি করে সময় ভগবানের সঙ্গে অতিবাহিত করতে হয়। গোবিন্দের লীলা স্মরণ করতে হয়। দিব্য নাম শোভন করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিনে 25 মালা, যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ঘোর কর্মাদি নিষিদ্ধ। এবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। তো আমরা কিন্তু একাদশী পালন করছি 25 তারিখে, মানে 25শে জানুয়ারি 25 সাল 25 তারিখে একাদশী পালন করছি। তবে সবার আগে একটা কথা বলে দিই, পালন কিন্তু পালনের সময়ের মধ্যে পালনটা সারতে হবে, নাহলে একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। সেই জন্য আমাদের কিন্তু একাদশীর পালনের সময়সূচি হচ্ছে মায়াপুরের 26 তারিখে 6টা 18 থেকে 9টা 58, ইম্ফলের টাইম 5টা 58 থেকে 9টা 37, গুয়াহাটির পালনের সময়সূচি 6টা 9 থেকে 9টা 47, কলকাতার পালনের সময়সূচি 26 তারিখে 26শে জানুয়ারি 6টা 17 থেকে 9টা 58, ভুবনেশ্বরের সময়সূচি 6টা 24 থেকে 10টা 7, পাটনার সময়সূচি 6টা 35 থেকে 10টা 13, কাঠমান্ডুর পালনের সময়সূচি 6টা 53 থেকে 10টা 28, চেন্নাইয়ের সময়সূচি 6টা 35 থেকে 10টা 26, নাগপুরের সময়সূচি 6টা 52 থেকে 10টা 34, বৃন্দাবনের পালনের সময়সূচি 7টা 8 থেকে 10টা 44, আর নিউ দিল্লির পালনের সময়সূচি 7টা 12 থেকে 10টা 46, হায়দ্রাবাদের পালনের সময়সূচি 6টা 49 থেকে 10টা 35, তিবাদ্দমের পালনের সময়সূচি 6টা 42 থেকে 10টা 37, কম্বোর পালনের সময়সূচি 6টা 28 থেকে 10টা 25, ব্যাঙ্গালোরের পালনের সময়সূচি 6টা 46 থেকে 10টা 36, মুম্বাইয়ের পালনের সময়সূচি 7টা 14 থেকে 10টা 58, আহমেদাবাদের পালনের সময়সূচি 7টা 21 থেকে 11টা, উদামপুরের পালনের সময়সূচি 7টা 28 থেকে 10টা 57। তো এই হচ্ছে আমাদের পালনের সময়সূচি। তো আমাদের এই পালনের সময়ের মধ্যে আমরা কিন্তু পালনটা সেরে নেব, তাহলে কিন্তু আমাদের একাদশীর পূর্ণ ফল পাওয়া যাবে। এবার আমরা শিহরির কথা শুনবো এবং একাদশী আমরা কেন পালন করি এবং কেন পালন করি না, এবং না করলে কি লাভ হয় না আমাদের, আর আমরা একাদশী পালনে কি লাভবান হই। চলুন আমার এই একাদশীতে আমরা কিন্তু অনেক কিছু দান করতে পারি। তো এই একাদশীর মাহাত্ম্য কথাতেও বলেছি, আবারও আমি আরেকবার বলে দিচ্ছি, একাদশীর দিনকে অনেক কিছু দান করা যায় এবং সেটা হচ্ছে সবার প্রথমে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে এই একাদশীর শর্তিলা একাদশীর দান হচ্ছে তিল দান। তো এই তিল দান আমরা করতে পারি এবং জলপূর্ণ কলস আমরা দিতে পারি, ছত্র দিতে পারি, বস্ত্র দিতে পারি কোনো ব্রাহ্মণকে,
এবং মন্দিরে আমরা কিছু অর্থ এবং কিছু নৈবেদ্য ফল সমস্ত কিছু নিয়ে ভগবানের উদ্দেশ্যে আমরা নিবেদন করতে পারি। কিছু নৈবেদ্য সাজিয়ে সুন্দর করে ভগবানকে নিবেদন করা যেতে পারে এবং নারকেল এবং 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করা যায় এবং কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবানের শ্রীচরণে অর্পণ করা যায় এবং কোনো ব্রাহ্মণকে গাভী ও তিল দান করা যায়। শান এবং দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। এটাকে বলে আমাদের ঋষি হচ্ছে পুলস্ত মুনি আমাদের কিন্তু এই কথাগুলো বলেছিলেন। ভবিষ্যৎ পুরাণে এগুলো বর্ণনা করা আছে। তো শুধু তিল কোনো জায়গায় দেওয়া যায় না, অল্প একটু তিল নিয়ে গিয়ে দান করলে তার সঙ্গে কিছু নৈবেদ্যও দেওয়া উচিত এবং সেখানে কিছু অর্থ দান করা উচিত। ভগবানকে দিলে ভগবানের মন্দিরে কোনো কিছু দেওয়া উচিত এবং কোনো ব্রাহ্মণকে দিলে শুধু তিল তো দেওয়া যায় না, তাকে ছত্র দিন, বস্ত্র মানে ধুতি যা পরে সেই বস্ত্র এবং পাদুকা দিতে পারেন, গাভী দিতে পারেন। আর তিল দানের মাহাত্ম্য, যে তিল দান করলেন সেই তিল মাটিতে পড়ে গাছ হলে সেই গাছে যতগুলো তিল হবে তত বছর স্বর্গে আমরা বাস করতে পারবো। তিল দানের মাহাত্ম্য এতটাই গুরুত্বপূর্ণ এই শর্তিলা একাদশীতে। তো আমরা জানলাম তিল দানের মাহাত্ম্য। মাঘ মাসে শুচিশুদ্ধ হয়ে জিতেন্দ্র কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করিবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করতে হবে আর রাত্রিতে অর্চনাতে হোম করতে হবে আর তারপর চন্দন, অগ্রব, কর্পূর, শর্করা প্রভৃতি নৈবেদ্য সাজিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করতে হবে। তিলের আরও মাহাত্ম্য রয়েছে। ওই দিনকে ভগবানকে তিলের নাড়ু করে দিতে পারেন এবং তিল দিয়ে কোনো রকম ভগবানকে কিছু বানিয়ে দিতে পারেন। ভগবানকে কোনো মন্দিরে গিয়ে তিলের নাড়ু দিয়ে আসতে পারেন। তিলের কোনো দ্রব্য বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন এবং ব্রাহ্মণদের তো দেবেনই। একটা মানুষ যদি দান করেন এই তিল খুবই ভালো এবং ওই তিল থেকে গাছ হবে এবং সেই গাছে যতগুলো তিল হবে তত দিন আপনি স্বর্গে বাস করতে পারবেন। ওই দিনকে তিল মিশ্রিত জল দিয়ে আপনি স্নান করতে পারেন, ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন তিল মিশ্রিত জল দিয়ে এবং ওই তিল আপনি সারা শরীরে ধারণ করতে পারেন। তো এই শর্তিলা একাদশীতে তিলের মাহাত্ম্য এই শর্তিলা বলতে 6টি তিল মানে শর্তিলা মানে শর্তিলা বলতে 6 রকমের বিধি বা নিয়ম। শর্ট মানে 6, তিল দিয়ে 6 রকমের যদি কেউ ব্রত ধারণ করতে পারে, 6 রকমের পালন করতে পারে এই তিল দিয়ে তাহলে কিন্তু সে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। মানে এই শর্তিলা একাদশীতে 6 প্রকারের বিধি মানে নিয়ম মানতে হবে। এই তিল দিয়ে 6 রকমের নিয়ম মানলে ভগবানও সন্তুষ্ট হবেন এবং বৈকুণ্ঠ ধামও প্রাপ্তি করা যাবে, সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এই 6 রকমের কি আমরা 6 রকমের বিধি বা নিয়ম কি মানবই? তো 6 প্রকারের বিধি বা নিয়ম কি আছে? তিল দিয়ে আমাদের সারা শরীরে মাখতে হবে, মানে তিল ধারণ করতে হবে এবং তিল দিয়ে আমাদের স্নান করতে হবে। জলে তিল মিশিয়ে ওই জলটা দিয়ে আমরা স্নান করব এবং ভগবানের যখন সেবা করব, ভগবানের সেবায় ওই দিন তিল মিশিয়ে ভগবানের সেবা করব। ভগবান যেটা নিবেদন করব, ভগবানকে তিল নিবেদন করব, ভগবানকে স্নান করাবো, অভিষেক করাবো সেটাও তিল দিয়ে, ভগবানকে নিবেদন করব সেটাও তিল নিবেদন করব, সমস্ত কিছু ভগবানকে তিল নিবেদন করব। আর তিল দিয়ে আরও বড় একটা কাজ করা যায়, কোনো জায়গায় ওই একাদশীর দিনে নদীতে বা গঙ্গায় গিয়ে ভগবানের উদ্দেশ্যে এই মাঘ মাসে গঙ্গায় গিয়ে তিল অর্পণ দান করা। এই কৃষ্ণ প্রক্রিয়া শর্তিলা একাদশীর দিনে ভগবানকে গঙ্গায় গিয়ে আপনারা তিল নিবেদন করে দিয়ে আসতে পারেন, বাড়িতেই ভগবানকে দিতে পারেন, গঙ্গায়ও দিয়ে আসতে পারেন। আমরা কিন্তু পিতৃপুরুষকে আমরা ওই তিল দিয়ে তর্পণ করতে পারি। যাদের পিতামাতা গত হয়ে গেছেন বা পূর্বপুরুষদের জনিত কারোর পিতামাতা বা পূর্বপুরুষদের কাউকে তিল তর্পণ করে আসতে পারেন গঙ্গায় গিয়ে বা নদীতে গিয়ে, এটাও কিন্তু খুব বড় মাহাত্ম্য। আর 6 নম্বরে হচ্ছে তিলটা ভোজন করা, মানে ওই দিন যদি একটা তিল হলেও আপনারা মুখে দেবেন। অন্য সময় বলা যায় পঞ্চশস্য আমাদের কিন্তু বর্জন, কিন্তু এই শর্তিলা একাদশীতে তিল দান করতে বলছেন।
তিল তর্পণ করতে বলছেন এবং তিল গায়ে মাখতে বলছেন, তিল দিয়ে স্নান করতে হবে এবং তিল ভোজন করতে হবে, ভগবানকে নিবেদন করতে হবে। এই 6টা কারণে 6টা আমরা বিধি যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। আমরা কিন্তু প্রত্যেকটা একাদশীতে বলে থাকি পঞ্চশস্য বর্জন, কিন্তু এই শর্তিলা একাদশীতে আমরা কিন্তু তিল আমরা ভোজন করতে পারবো। আর তিল ভোজনেই কিন্তু আমাদের মাহাত্ম্য রয়েছে, আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারবো। তাহলে আমরা জানলাম শর্তিলা একাদশীর মাহাত্ম্য হচ্ছে আমরা তিল ভোজন করতে পারবো। তিল আমরা ওই দিনকে প্রত্যেকটা একাদশীতে পঞ্চশস্য বর্জন, কিন্তু এই শর্তিলা একাদশীতে আমরা তিল ভোজন করতে পারবো। এই একাদশীর মাহাত্ম্য তিল দান, তিল ভোজন, তিল গায়ে মাখা, তিল দিয়ে স্নান করা, তিল দিয়ে তর্পণ করা, ভগবানকে তিল নিবেদন করা, প্রত্যেকটা জিনিস করা যাবে। তো আপনারা করতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে একাদশীর দিনকে করব না, দ্বাদশীর দিনকে তিল নেবো, তো সেই দিনকেও ভোজন করতে পারেন। কিন্তু আপনারা একাদশীর দিনকে এই কাজগুলো করবেন, তিল প্রত্যেকটা জায়গায় নিবেদন করবেন, দান করবেন, খুব মাহাত্ম্য রয়েছে। আর এই মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী শর্তিলা, তো যার নাম হচ্ছে শর্তিলা। 6 প্রকারের দান, কিন্তু 6টা জিনিস, 6টা বিধি মানতে হবে, 6টার মাহাত্ম্য রয়েছে এই শর্তিলা একাদশীতে। অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাবি দানের ফল, অনায়াসে এই ব্রত পালনের লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। এবার কিছু আমরা শ্রীহরির কথা বলি। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিভাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না। তার পিতৃপুরুষেরা পরম তৃপ্ত লাভ করলেন। শ্রীকৃষ্ণ বললেন, সর্বপাপ হারিণী একাদশীর মাহাত্ম্য, যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গমন করেন। হরি বল, হরি বল, হরি বল। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীতে ব্রত পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই সব ব্রত দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত স্নানাদি সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবি। এরপরে একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা সারা বছরের সমস্ত একাদশীর ফল একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বৈদিক লোকে সমস্ত ধর্ম পরিত্যাগ করে একটি মাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, করিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতে ভোজন করিবে না, যদিও তাতে অসমাপ্ত হও, নির্জল উপবাস করিবে এবং ধান ধন্য পুণ্যদায়িনী এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না যমদূতগণ। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। একাদশীর দিনে উপবাস করিবে, দ্বাদশীর দিন স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অসচেও কখনো এই ব্রত ত্যাগ করিবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই ব্রত একাদশীর দিনে ভোজন না করে তারা যমযতন থেকে রক্ষা পায়।
মিথ্যা সাক্ষ্য দান করেন, অন্যজন বিষয় ছলনা করেন, মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, শাস্ত্রের মিথ্যা গণনা প্রদান করেন, মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই জ্যোতিষীর মিথ্যা চিকিৎসায় রত থাকেন, মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকেন, নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত ব্যক্তিরাও যদি ব্রত পালন করেন তবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, ধামে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে, কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রমা যাত্রায়, বদ্রী নারায়ণ সেবায়, সূর্যদানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদন করলে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই ফল পাওয়া যায়। এই ব্রত পালনকারী বৃক্ষের কুঠার স্বরূপ, পাপ স্বরূপ, কাঠে দাবাগের মতো। যারা এই ব্রত পালন করেন না, জীবনে তাদের ধারণ করে জলে বুদবুদের মতন জন্ম, মৃত্যুই কেবল সার হয়। এই বিষ্ণু পূজা করলে একাদশীর দিনে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। ব্রতকথা পাঠ এবং শ্রবণ করতে হয় এবং সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা। অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, তার অপেক্ষা শ্রেষ্ঠ দান নেই। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোকে দেবলোকে মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। এবার আমি আপনাদের সঙ্গে একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্রটা পারণ মন্ত্রটা শেয়ার করছি। একাদশং নিরাহারে ব্রত নানেন কেশব, প্রসিদ্ধ সম্যক নান জ্ঞান সৃষ্টি প্রভত। আর একাদশীর সংকল্প মন্ত্র, একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি বক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাগত মে ভবচ্যুত। একাদশীর মন্ত্রটা আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, প্লাস মুখেও বলে দিলাম। যদি আপনারা বুঝতে না পারেন স্ক্রিনে দেখে দেখে একাদশী সংকল্প মন্ত্র পারণ মন্ত্রটা করে নিন। একাদশী পারণ মন্ত্রটার মানে হচ্ছে, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আপনি আমাকে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। আর সংকল্প মন্ত্র যেটা অনুবাদটা বলছি, আর এটা হচ্ছে সংকল্প মন্ত্রর অনুবাদ। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আপনি মোদয় স্মরণ স্থান হন। শ্রী বিষ্ণুর পরের দিন একাদশীতে, মানে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে জেগে থাকুন, শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর দিন ঠিক পারণের সময়ের মধ্যে পারণটা সেরে নিতে হবে। একাদশী পালন কিভাবে করতে হবে সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে নিষ্ঠা সহকারে সুন্দর শর্তিলা একাদশীর মাহাত্ম্য ব্রত সকলে মিলে পালন করবেন এবং অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে দেবেন। এখানে আমি শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা, কবে পড়েছে একাদশী, বেশ কিছু স্থানের পারণের সময়সূচি এবং কেন তিলদান করবেন এই একাদশীর দিনকে, তো তিলদানের মাহাত্ম্য সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। যদি আমার কোনো ভুল হয় আমার গুরুজনেরা আমাকে ক্ষমা করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।